অনেক দিন পর আবার রান্নার ভিডিও নিয়ে এলাম। মনটা খুব খারাপ, তবু তো সংসারে চলতেই হবে, সব কিছু নিয়েই চলতে হবে। তাই আজ আবার ভিডিও শুরু করলাম। শুরু করার আগে আমি বলিনি, আমার যে দুটো পোষ্য ছিল, তিস্তা আর তোষা। তিস্তা আমাকে 3-7 আগে কামড়েছিল, তবু ওর উপর আমি রাগ করিনি। আমি ইঞ্জেকশান নিয়েছি, টিটেনাস নিয়েছি, খুব কষ্ট পেয়েছি। তার 2 দিন পরেই তোষা অসুস্থ হয়ে গেল। তারপর তোষার আস্তে আস্তে হঠাৎ করে শরীরের অবনতি হলো। ডাক্তার দেখালাম, ব্লাড টেস্ট হলো, এক্স-রে হলো, তারপরে স্যালাইন খাওয়া বন্ধ হয়ে গেল, স্যালাইন চললো, লাস্টে অক্সিজেনও চললো, কিন্তু ওকে রাখতে পারলাম না। 2 দিন আগেও আমাদের ছেড়ে চলে গেছে। এই যে সন্তান বিয়োগের থেকে কোনো কম না, এটা যারা ওদের ভালোবাসে তারাই শুধু জানে। তবু তো সংসারে চলতে হবে। আরেকজন আছে তিস্তা, ওকে নিয়ে তো থাকতে হবে। ওরও খুব মন খারাপ। ও যে কীভাবে আছে না, ওকে না দেখলে বোঝা যাবে না। যাই হোক, আজকে একটা ছোট্ট ভিডিও করছি। এখানে রয়েছে আলুর দম। নতুন আলু সেদ্ধ করে ভেজে আমি একটা মশলা করে রেখেছি কালকে। টমেটো, আদা, লঙ্কা, তারপরে চারু মগজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা তেলের মধ্যে নেড়ে রেখেছি। ওটা দিয়ে আমার মাছের ঝোল আর তরকারি হয়। ওই মশলাটা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নেড়ে আলুটা দিয়ে দিয়েছে, তারপরে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছে। এখানে রয়েছে কাটা পোনা ভেজে তারপরে জিরে ফোড়ন দিয়ে, কালো জিরেও ফোড়ন দেওয়া যায়, আজকে বড় মাছ বলে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে তারপরে তেলের মধ্যে মশলাটা কষিয়ে মাছটা করা হয়েছে। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ডালিয়া, আর এখানে রয়েছে ধনেপাতা ধুয়ে রেডি করে রেখেছি, বেটে রাখবো। আর এখানে আমার হচ্ছে মশলা করে রাখি, এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন তেলের মধ্যে নেড়ে, শুকনো লঙ্কা, তারপরে একটু চারু মগজ, একটু লবঙ্গ, একটু গোলমরিচ সব দিয়ে ভিনিগার দিয়ে রেডি করে রেখেছি। এটাকে বেটে ফ্রিজে রেখে দেবো। এটা থেকে নামিয়ে আমি রান্নাগুলো করি। আর এই অবধি। আর এই যে আমার তিস্তা খুব মন খারাপ করে রয়েছে। এই সোফাটার মধ্যে ওরা দুজনেই থাকতো একসঙ্গে, খুব কষ্ট পাচ্ছে। এখনও আমাদের ছেড়ে দূরে সরছেই না। আগে ওরা দোতলায় দুজনে থাকতো, এখন এখানেই থাকছে, ওকে আর রাখছি না। সকালে হাঁটতে গেছিল, হেঁটে এসে এখন শুয়ে আছে। 1টার সময় ও রান্না আছে, ভাত চিকেন দিয়ে, ওটা খাওয়াবো। এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলো না, মন টন ভালো নেই, জানি না কেমন করে করলাম। মনকে তো শক্ত করে চলতেই হবে, ওই জন্য মনকে শক্ত করেই চলছি।
যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, শোকও ভুলে যাব। মানুষের শোকের আয়ু তো বেশি দিন না, তাই জন্য আবার জায়গা মতো ফিরে যাব। আপনারাও একটু আমার তোষার জন্য প্রে করুন। ও যেখানেই থাকুক যেন ভালো থাকে, আর তিস্তা যেন আমাদের আর এরকম কষ্ট না দেয়। জানি ওদেরও আয়ু বেশি দিন না, তাই জন্য না আমি ওদের আনতে চাই না, এ কষ্ট সহ্য করা যায় না। যাই হোক, কষ্ট তো সহ্য করতেই হবে, সহ্য করেই আছি। আগে দুজনের খাবার থাকতো, এখন একজনের খাবার রয়েছে। এ কষ্ট দেখি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম, তবে আসি।